দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহিরুল্লাহ এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এলাকায়। দেশের করে ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা নববর্ষ পয়লা বৈশাখের প্রস্তুতি যে চিত্র আরও 2 দিন পরে কিন্তু উদযাপিত হবে পয়লা বৈশাখ। আর সেই আয়োজনকে সামনে রেখে কিন্তু রাজধানী জুড়ে এখন চলছে পুরো ধরনের প্রস্তুতি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি কিন্তু ব্যস্ততা। যদি প্রথমে একটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম কিন্তু পরিবর্তন করে বৈশাখ শোভাযাত্রা রাখা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নতুন নাম চূড়ান্ত করা হয়েছে, যা আগে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা নামে পরিচিত ছিল। সংস্কৃতি মন্ত্রী নীতা রায় চৌধুরী জানিয়েছেন যে শোভাযাত্রাটির নাম নিয়ে চলমান বিতর্ক ও বিভাজন দূর করতে এবং উৎসবের আমেজে কিন্তু সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ করতে কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারুকলা অনুষদ জুড়ে কিন্তু চলছে ব্যাপক প্রস্তুতি। শিল্পীরা রং তুলে আঁচড়ে তৈরি করছেন বিভিন্ন মোটিভ, যা 2 দিন পরে কিন্তু বৈশাখী শোভাযাত্রার প্রধান আকর্ষণ। দোতারা, পায়রা সহ মোট 5টি বড় মোটিভ কিন্তু তৈরি করা হচ্ছে এবারের আয়োজনে। আমরা বেশ কিছুক্ষণ আগে কিন্তু সেই জায়গায় দেখেছি যে তারা কিন্তু তৈরি করছে এবং চলমান রয়েছে। এখন এই মোটিভগুলো কিন্তু শুধু শিল্পকর্ম নয়, এগুলোর মাধ্যমে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং বর্তমান সময়ের বার্তাও কিন্তু উপস্থাপনা কিন্তু করা হয়। চারুকলার ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা দল বেঁধে কিন্তু কাজ করছেন। কেউ রং করছেন, কেউ কাঠামো তৈরি করছেন, আবার কেউ কিন্তু পুরো ডিজাইন কিন্তু তদারকি করছেন। এক ধরনের উৎসব মুখর পরিবেশের মধ্যে কিন্তু এই প্রস্তুতি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশের মধ্যে কিন্তু চলছে এই প্রস্তুতি। শিক্ষার্থীরা কিন্তু বলছেন সময়ের স্বল্পতা থাকলেও তারা চেষ্টা করছে সবকিছু নিখুঁতভাবে কিন্তু সম্পন্ন করতে। শুধু শিল্পী বা শিক্ষার্থী না, এই প্রস্তুতি কিন্তু দেখতে কিন্তু এখন কিন্তু ভিড় করছেন সাধারণ মানুষও কিন্তু এখানে কিন্তু ভিড় করছেন। অনেকে কিন্তু পরিবার নিয়ে আসছেন, অনেকে কিন্তু বন্ধুবান্ধব নিয়েও কিন্তু এই প্রস্তুতি চিত্রটির কাছে কিন্তু দেখার জন্য আসছেন। একজন দর্শনার্থীরা যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরে কিন্তু তারা এখানে আসেন এই রঙের কাজ, প্রস্তুতির ব্যস্ততা এবং উৎসবের আমেজে কিন্তু তাদের কিন্তু আকৃষ্ট করে। এবার পহেলা বৈশাখের প্রতিপাদ্য নববর্ষের উৎকান, গণতন্ত্রের পুনরুদ্ধার, এই প্রতিপদ্যর মাধ্যমে কিন্তু সমাজে ঐক্য এবং সম্প্রতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুজ্জীবনের বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ এবারের বৈশাখ শুধু উৎসব না, এর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে একটি সামাজিক ও সাংস্কৃতিক বার্তাও কিন্তু যুক্ত হয়েছে। আর মাত্র কিন্তু 2 দিন পরেই কিন্তু পহেলা বৈশাখের দিন চারুকলা অনুষদ থেকে কিন্তু বের হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এর আগে দিন জুড়ে কিন্তু চলছে শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি। আয়োজকদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে 13 এপ্রিল চারুকলার বকুলতলায় কিন্তু একটি সাংস্কৃতিক আয়োজনে কিন্তু থাকবে। এর আর পরের দিন কিন্তু শোভাযাত্রা যথাযথ সময় কিন্তু অনুষ্ঠিত হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেমনটি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে নিরাপত্তা নিয়ে যদি জানিয়ে রাখি যে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে বাংলা নববর্ষের ঘিরে কোনো নিরাপত্তা কিন্তু ঝুঁকি নেই। তবে রাজধানী জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হচ্ছে। বিশেষ করে রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারুকলা অনুষদ এবং আশেপাশের সব গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার যেমনটি জানিয়েছিলেন যে নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু আগাম প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন স্পট কিন্তু পরিদর্শন কিন্তু তারা কিন্তু করছেন, অর্থাৎ রেকি করছেন এবং কোথায় কত ফোর্স থাকবে সেই পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ব্রিফিংও কিন্তু দেওয়া হয়েছে, যাতে পুরো আয়োজন কিন্তু নিরাপদ ও নির্বিঘ্নভাবে কিন্তু সম্পন্ন করা যায়। যদি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে চারুকলা অনুষদটি রয়েছে সেটি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, পুরো জায়গা জুড়েই কিন্তু ব্যাপক ধরনের কিন্তু প্রস্তুতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারুকলা প্রাঙ্গণে কিন্তু রঙের আর কিন্তু ব্যস্ততার কিন্তু এক ভিন্ন চিত্র। একদিকে শিল্পীরা কাজ করছেন, অন্যদিকে কিন্তু মানুষও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তা কিন্তু দেখছেন। যদি আপনাদেরকে দেখাই, কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটি কিন্তু কাজ কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং এখানে কিন্তু দর্শনের কিন্তু এসে কিন্তু তারা কিন্তু সেটি কিন্তু দেখছেন। অন্যদিকে যদি আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রস্তুতির মুহূর্তে কিন্তু এই দৃশ্য বলে দিচ্ছে যে পয়লা বৈশাখকে ঘিরে রাজধানী এখন কিন্তু পুরোপুরি কিন্তু প্রস্তুতের যে একটি চিত্র সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এবারের বৈশাখী কিন্তু সব থেকে আকর্ষণীয় যেটি রয়েছে, যে 5টি মোটিভের কথা জানিয়েছিলাম, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে যদি বলা যায়, পয়লা বৈশাখকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। চারুকলা চলছে, সৃজনশীল প্রস্তুতি, মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ, আর নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ নতুন বছরকে বরণ করতে কিন্তু সাংস্কৃতিক ও প্রশাসনিক দুই দিক থেকে কিন্তু প্রস্তুত প্রায় সম্পূর্ণ। সব মিলিয়ে বাংলা নববর্ষকে ঘিরে রাজধানীর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি, এখানে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এবং যারা এখানে দায়িত্বরত রয়েছেন এই মোটিভগুলো তৈরিতে, তাদের সঙ্গে কথা বলেছে। তারা যেমন জানিয়েছেন যে প্রস্তুতি কিন্তু একদমই কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর নিরাপদ আয়োজনের প্রত্যাশা কিন্তু করছেন সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।